হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতে চলে আসলাম মাহে রমজান। তো রমজানের জন্য কি কি বাজার করলাম, কিভাবে বাজার গুছিয়ে রাখি তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে নিয়ে নিলাম 1.5 কেজি পরিমাণের ডাবলি, বেসন, অ্যাঙ্কারের ডাল, এগুলো নিয়ে আসলাম। এখানে খেসারি ডাল। তো আমি পেঁয়াজু বানানোর জন্য 4 রকমের ডাল ইউজ করি। আমি প্রতি বছরই 4 রকমের ডাল দিয়ে পেঁয়াজু খাই। ভীষণ মজার হয় পেঁয়াজুটা, আপনারাও মিক্স করে খেয়ে দেখতে পারেন। তো এখানে আমি রমজানের যা যা বাজার লাগে সব কিছুই নিয়ে আসলাম। রমজানের বাজার ছাড়াও আরও কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসছি। তো আমি কিছু মশলা আইটেমও নিয়ে আসছি। আমি শাহি গরম মশলা, তেহারি মশলা, রোস্টের মশলা, পাঁচফোড়ন গুঁড়ো, এগুলো সব কিছু মশলার ভিডিওটা আমি আর একটা ব্লগে শেয়ার করব। তো এখানে সব কিছু নিয়ে আসলাম। দেখেন, 2 ডজন ডিমও নিয়ে আসলাম। এই তো, এই যে এখানে সবগুলো মশলা। তো মশলার ডিটেলসগুলো সবগুলো আপনাদের অন্য ব্লগেই দেখাবো। এখন আমি পুরো মশলাগুলো দেখাচ্ছি না। তো এখানে আমার সব ধরনের বাজার আপনাদের সাথে দেখাই দিলাম, কী কী বাজার নিয়ে আসলাম। তো আমার কিছু কিছু বাজার আমি আগে এনে গুছিয়ে রেখেছিলাম, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণের খেসারির ডাল নিয়ে নিলাম, 1/2 কেজি পরিমাণের মসুরের ডাল, 1/2 কেজি অ্যাঙ্কারের ডাল, এগুলো ভালো করে মিক্স করে নেব। তা আমি মুগ ডালটা একটু ভেজে নেব, ভেজে তারপরে মিক্স করে নেব। এই তো ডালগুলো মিক্স করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অন্যান্য ডাল থেকে খেসারি ডালটা বেশি পরিমাণে দেওয়ার, তাহলে পেঁয়াজুর গ্রানটাও সুন্দর আসে, খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি ডাবলিটাও ঢেলে নিয়েছি, এখন ছোলাটাও ঢেলে নিব। এক এক করে সবগুলো উপকরণ আমি কিছু ঢেলে নেব। আর লবণ, এগুলো আমি পরে ঢেলে নেব। আমি লবণগুলো এভাবে রেখে দিই, যখন শেষ হয় 1 প্যাকেট করে আমি ঢেলে নিই। তো এই তো সব কিছু ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণে বেসন নিয়েছি, আরও লাগলে পরে নিয়ে আসবো। এখন আপাতত 1 কেজি নিয়ে আসলাম। তো আমি চিনিটাও ঢেলে নিব। এখন এখানে 1 কেজি পরিমাণে চিনি আছে, চিনিটাও ঢেলে নিয়েছি। তো এখানে আমি জাল জাল শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তো এগুলো আমি বয়মে নিয়ে নেব। তো এই শুকনো মরিচগুলো আমি কীভাবে রমজানের জন্য গুঁড়া করে রেখে দিই তা আপনাদের সাথে পরে শেয়ার করব একটা ব্লগে। এখানে আমি সবগুলো ঢাকনা লাগিয়ে দেব। তো আমার এই ছোট্ট ব্লগটি সবার কাছে কেমন লাগিয়েছে কমেন্টস করে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।